148 গ্রাম দেখাবে। ওটা নিয়ম নাই। পানি তুলবেন না। পানি তোলেন। আপনি ইচ্ছা মতো উঠান। দুইটা মাছ দিয়ে 148 গ্রাম। 40 গ্রাম। দুইটাই বুঝলাম, আপনার কথা বুঝলাম, এখন দেখান। দুইটা দিয়ে 148 গ্রাম হয়েছে। দুইটা দিয়ে 148 গ্রাম হয়েছে। কয়টা লাগতে পারে আপনি বলেন? বলেন আপনি 48 গ্রাম এক করেন। কয়টা লাগলো? 148 গ্রাম আগে এক করো। মাথা দেওয়ার নিয়ম নাই, তার ওটাও দেখা হবে। আপনি ঝোল দিয়েন না। মাথার পেঁচা দেওয়ার নিয়ম নাই। আপনি 148 গ্রাম আগে ইয়া করে দেন। 90 গ্রাম তিনটা, চারটা, কয়টা হলো? পাঁচটা। আরেকটা দেন। তাহলে কি এখন আরেকটা লাগবে? কত? 135 গ্রাম। উঠান। কয়টা হলো? 6টা 16 এখনো তো কত? 18 গ্রাম। এখন 18 গ্রাম কই? 18 গ্রাম উঠান। না 148 আচ্ছা 168। আমরা ছাত্র সমাজে সিরাজগঞ্জ সদর হাসপাতালে এসেছিলাম এখানে পরিদর্শন করতে। তো এখানে পরিদর্শন করতে এসে আমরা যে দুর্নীতিগুলো পেলাম তার মধ্যে আপনার আছে খাদ্য দুর্নীতি, সেখানে প্রচুর সিন্ডিকেট, আপনার স্বাস্থ্য খাতে সিন্ডিকেট, মেডিসিন খাতে সিন্ডিকেট, এবং সর্বশেষ যেটা পেলাম আপনার মৃত্যু সার্টিফিকেট, যেটা একটা মানুষ মৃত্যু ব্যক্তিকে রেখে পরিবারকে হ্যারেস করে সেটা কি করতেছে 5,000 কারোর কাছে 5,000, কারোর কাছে 10,000 টাকা নিয়ে সে মৃত্যু ব্যক্তি কী করতে ছেড়ে দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের তত্ত্বাবধায়ক সাহেব তিনি বলেছে, এবং আরেকটা যেটা সিন্ডিকেট আমরা পেয়েছি সেটা হলো ঠিকাদার। এই ঠিকাদার এবং এদের মধ্যে আমাদের সময় নিয়েছে 2 থেকে 3 দিন। এই 2 থেকে 3 দিনের মধ্যে যদি কোনো পদক্ষেপ যদি না নেয় আমাদের সদর হসপিটালের তত্ত্বাবধায়ক স্যার, তাহলে আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে মানে ওখানে আমরা বিক্ষোভ করব। আর আমরা মাঝে মাঝে 1 সপ্তাহের মধ্যে প্রতিদিনই আমরা সেখানে গিয়ে পরিদর্শন করব। আর সিরাজগঞ্জ জেলার মানে সদর যে হাসপাতাল আছে এখানে আমরা আগামীকালকে কর্মসূচি এখান থেকে ঘোষণা করতেছি যে সিরাজগঞ্জ সদর হসপিটাল আমরা অপরিষ্কার আছে, এই আগামীকাল সকাল 10টায় অপরিষ্কার হসপিটালকে আমরা পরিষ্কার করে সম্পূর্ণ পরিষ্কার করে দিব সকাল 10টার সময়। 68 গ্রাম কয়জনকে দেওয়ার কথা ছিল? একজনকে, দুইজনকে। 148 গ্রাম দুইজন। আপনি থামেন। কয়জনকে দেওয়ার কথা ছিল? একজনকে। আচ্ছা, কয়জনকে দিচ্ছেন? কয়জনকে দিচ্ছেন? 6 জন, 6টা আছে। কয়জনকে দিচ্ছেন? 3 জন। দুইটা করে এইটাকে 2টা করে দেন। হ্যাঁ, এটাকে নাম ওখানে কিন্তু দেখবো। জিজ্ঞেস করুন। সকালে আর বিকালে। সকালে একটা। আচ্ছা, তাহলে এইগুলো কখন? এইগুলো কখন? এইটা আমাদের সকালে। এই রান্নাটা কি হবে? এই রান্নাটা কি হবে? রাতে দেখানো হয়েছে যে এটা রাতে। এই রান্নাটা কি হবে? এই রান্নাটা এখন হলো কিভাবে? দিবে এটা সকালে, দুপুরে। এই রান্নাটা এখন হলো কিভাবে বলেন? না এটা বলতেছেন না 148 হলো 2 বেলার জন্য। আচ্ছা, দুই বেলা মিলায় দেয়। 148 তো 2 বেলা হয়, ওই 2 বেলা মিলায় দেয়। 2 বেলা মিলায় দেয়, সমস্যা নেই 2 বেলায়। বোঝাই তো গেল কম দিতে এরা। ঠিক মতো ভিডিওটা দেখেন, শুধু কম না, এগুলো কোথায় যাচ্ছে? কম না, শুধু কম না। এই যে রান্নাশালা থেকে যে ব্যাগে ব্যাগে খাবারগুলা যায়, রোগীদের না দিয়ে এগুলা কোথায় যায়? এখন ওদের তাৎক্ষণিক ব্যবস্থা, ওদের বেতন বন্ধ করে দেবো আজকের থেকেই, এবং শোকজ করবো। উপযুক্ত কারণ না দেখালে তাকে সাসপেন্ড করার জন্য সুপারিশ করা হবে, উদ্বোধন করতে হবে ওকে। ঠিকাদারকে এখন ঠিকাদারকে যাতে আর না, ঠিকাদার তো বলতেছে যে তার কাছে ফোন দিয়েছিলাম তো আমি, বলে যে আমি তো খাবার মাছটা ঠিকই দিছি, কিন্তু সে তো ফোন দিলাম আসলো না এখনো। মাংস আমার মাছ কম দিছে, একটু মাছ কম দিছে, ওজনে কম দিছে। এখন না, এখন হলো যেহেতু কাঁচা, ওরা কিন্তু কাঁচা হিসাব করে, হ্যাঁ, রান্না করার পরে কিন্তু ওজন কম হবে, তারপরে অত কম করার কথা না, কম দিছে তারা। দেখে না, বুঝে নেওয়ার দায়িত্ব স্টুয়ার্ডের, স্টুয়ার্ড তো দেখে নেয় তারা। আমি মনে করি তারা কাজের গাফিলতি আছে। না, আবার আমরা ব্যবস্থা নেব, এখন যদি সংশোধন না হয় ব্যবস্থা নেব। আর সিন্ডিকেটের বিরুদ্ধে অলরেডি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা সার্টিফিকেট ডিলে করে, তার জন্য আমাকে কথা শোনা লাগে জেলা সমন্বয় কমিটিতে। কিন্তু তারা এমনকি ডেথ সার্টিফিকেট অনেক 1 বছর আগের তো দেয় নাই, দেরি করছে। তাদের শোকজ করার পরেও দেওয়া মানে তারা সংশোধন হয় না। এখন তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থার জন্য
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করতে হবে। আমি তো ডাক্তারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবো না, বড়দের বেতনটা আটকাতে পারে, এটাই।